হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ একটি চপ, আর সেটি হচ্ছে পটেটো এগ চপ। তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়েছি সেদ্ধ আলু, ডিম, বেসন আর কিছু মশলা। একটি বোলের মধ্যে আমি প্রথমে সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এই এগ পটেটো চপটি এত চমৎকার একটি চপ হয়ে থাকে, না বললে বোঝার উপায়ও থাকে না যে এটি একটি ভেজিটেবল চপ। আপনারা এটি খেতে পারেন টি টাইম স্ন্যাক্স হিসেবে, এমনকি ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে। এবার এখানে আমি গ্রেট করে নিচ্ছি ডিমগুলোকে। আর বাচ্চারা তো এই চপটি এত পছন্দ করে খায়, ওদের আপনারা ইচ্ছে করলে দিতে পারেন বিকেলের স্ন্যাক্স হিসেবে বা স্কুলের টিফিন হিসেবেও। আলু আর ডিমগুলোকে গ্রেট করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, কাবাব মশলা, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। এখানে আমি কুচি করে রেখেছিলাম একটি বড় সাইজের পেঁয়াজ, আর সেই সাথে দিয়েছিলাম 4টি কাঁচামরিচের কুচি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স ইউজ করেছি। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। এবার কাবাবের শেপ দেওয়ার আগে হাত খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে হাতে লেগে না যায়। এবার হাতের তালুর সাহায্যে কাবাবের সাইডগুলোকে চেপে দিচ্ছি, যাতে করে ফেটে না যায়। ঠিক একই প্রসেসে আমি সবগুলো কাবাবকে তৈরি করে নিচ্ছি। ডিম আর আলুর এই কাবাবটি ভাতের সাথে খেতে খুব টেস্ট হয়ে থাকে, পোলাওর সাথে চমৎকার লাগে খেতে। তাছাড়া আপনারা বিকেলের টি টাইম স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে ইজিলি খেতে পারেন, আর বাচ্চাদেরকে স্কুলের স্ন্যাক্সেও দিয়ে দিতে পারেন। খুব কম সময়ে এবং খুব কম খরচে একটি চমৎকার কাবাব হচ্ছে এই এগ আর পটেটো কাবাব। আমার সবগুলো কাবাব কিন্তু বানানো হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব কাবাবগুলোকে। এবার একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাবাবগুলোকে। কাবাবের একটি সাইড যখন ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি পরের সাইড ভাজা হওয়ার জন্য। এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল, একটি সাইড পুরোপুরি ভাজা না হওয়ার আগেই আমি উল্টে দিয়েছিলাম, তাতে করে আমার এই কাবাবগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছিল। আপনারা যখন কাবাবগুলোকে ভাজবেন তখন অবশ্যই আগে একটি সাইড প্রপারলি ভাজা হয়ে যাবার পরেই অপর সাইডটি উল্টে দিবেন, তাতে করে কাবাব একটিও ভেঙে যাবে না। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার ঠিক একই প্রসেসে আমি বাকি কাবাবগুলোকেও ভেজে নিচ্ছি। এবার এখানে একটি সাইড যখন পুরোপুরি ভাজা হয়ে গেছে তখনই আমি পরের সাইড উল্টে দিয়েছি ভাজা হওয়ার জন্য। আমার কাবাবগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এই কাবাবগুলি কতটা সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। আপনারা একবারের জন্য হলেও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমাকে জানাবেন এর ফিডব্যাক। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।